আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 ভারত এবং বাংলাদেশ উভয় দলই দল ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আজকে ভিডিওতে আমরা জানতে চলব ভারত ও বাংলাদেশের একাদশ সম্পর্কে। কোন দলের একাদশ সবচেয়ে শক্তিশালী? শুরুতে ভারতের একাদশ। অধিনায়ক হিসেবে রোহিত শর্মা, তারপর রয়েছে সহ অধিনায়ক হিসেবে শুভমান গিল, বিরাট কোহলি, সুরেশ আয়ার, তারপর কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, এক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আশদীপ সিং, ইয়াশ জয়সওয়াল, ঋষভ পান্থ, রবীন্দ্র জাদেজা। ভারত টিমের ওপেনিংয়ে দেখা যাবে রোহিত শর্মা এবং শুভমান গিলকে অথবা ইয়াশ জয়সওয়ালকে। তারপর ওয়ান ডাউনে দেখা যাবে বিরাট কোহলিকে এবং টু ডাউনে থাকবে সুরেশ আয়ার। মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ভারতকে নেতৃত্ব দিবে ঋষভ পান্থ এবং কেএল রাহুল। শেষ দিকে অলরাউন্ডার পারফরমেন্সের জন্য খেলবেন হার্দিক পান্ডিয়া, অর্থাৎ ফিনিশিং রোল প্রয়োগ করবে হার্দিক পান্ডিয়া, এক্সার প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। স্পিন বোলার এবং অলরাউন্ডার হিসেবে খেলবেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। অপরদিকে ভারতের পেস অ্যাটাকে থাকবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, আশদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর। তো দর্শক বন্ধুরা, ভারতের একাদশটি কেমন হলো? অপরদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশটি হচ্ছে: অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হুসাইন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হাসান ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং নাহিদ রানা। বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে অথবা সৌম্য সরকার কিংবা নাজমুল হোসেন শান্তকে। ওয়ান ডাউনে খেলবেন অপরদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টু ডাউনে যথারীতি দেখা যাবে তাওহিদ হৃদয়কে। তারপর মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা বাংলাদেশের ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তারপর ফিনিশিং রুল প্রয়োগ করবেন মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক এবং মেহেদী হাসান মিরাজ। অবশ্য বাংলাদেশের শেষ দিকে অলরাউন্ডার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হুসাইন। ফাস্ট বোলিং অ্যাটাকে থাকবে তাসকিন আহমেদ। এছাড়াও রয়েছে মুস্তাফিজুর রহমান এবং নতুন স্পিড স্টার মোহাম্মদ নাহিদ রানা। অতিরিক্ত হিসেবে দলে জায়গা পেয়েছে নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব এবং ওপেনিং ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের মধ্যকার একাদশটি কেমন হলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মন্তব্য জানিয়ে দিন।